হাই, আমি সৌভিক। এই ভিডিওর মধ্যে কথা বলবো অ্যামাজন প্রাইম ভিডিওর লেটেস্ট অ্যানিমেটেড সিরিজ বি অ্যান্ড বি বুজ্জি অ্যান্ড ভৈরবা তার ফার্স্ট দুটো এপিসোড নিয়ে, যেটা আমি দেখলাম। দুটো এপিসোডের রান টাইম হচ্ছে 14 মিনিট করে। মানে দুটো এপিসোড দেখতে তোমাদের খুব বেশি সময় খরচ করতে হবে না। এবারে বিষয়টা হচ্ছে যে মেকাসরা মাত্র দুটো এপিসোডই ড্রপ করেছে। বাকি এপিসোডগুলো কবে ড্রপ করবে আই হ্যাভ নো আইডিয়া। সেটা কালকি 2898 এডি সিনেমার পরেও হতে পারে, আবার সেটা উইকলিও হতে পারে, আবার সেটা ডেলিও হতে পারে আর কি। সেটা বিষয়ে আমার কাছে কোনো ধারণা নেই। তবে আমার যেটুকু যা মনে হয় যে পুরো সিরিজটা সিনেমা আসার আগে, সিনেমা রিলিজের আগেই তারা মেকার্সরা নিয়ে চলে আসবে। মানে বাকি এপিসোডগুলো তারা তার আগেই ড্রপ করে দেবে বলেই আমার ধারণা। এবারে বুজ্জি অ্যান্ড ভৈরবা এই সিরিজটার প্রথম দুটো এপিসোড আমার কীরকম লাগলো, এটা কোনো রিভিউ না, এটা একটা জাস্ট রিয়াকশান ভিডিও। কারণ যেহেতু মেকার্সরা সবকটা এপিসোড ড্রপ করেনি, সেই কারণেই এখানে রিভিউ দেওয়া সম্ভব নয় বা এখানে কোনো ভার্ডিক্ট দেওয়া সম্ভব নয়। জাস্ট আমি একটা রিয়াকশান দিচ্ছি যে আমার দুটো এপিসোড কীরকম লাগলো। তো শুরুতেই বলবো যে গুড স্টার্ট, একটা ভালো শুরু হলো। মানে এই সিরিজটার মাধ্যমে মেকার্সরা আমাদেরকে এই ওয়ার্ল্ডটা সম্বন্ধে একটা ধারণা দিল, একটা পরিচয় করালো, একটা ইন্ট্রোডাকশন করালো যে দেখো এই হচ্ছে এর ওয়ার্ল্ডটা, তুমি এর সাথে পরিচিত হও। এটাই মেকার্স আমাদেরকে বুঝিয়ে দিল। এবারে এখানে যেটা দেখানো সেটা হচ্ছে যে এটা হচ্ছে 2896-এর গল্প থাকছে। মানে সিনেমাটা হচ্ছে 2898 এডি, আর এই যে সিরিজটা এটা হচ্ছে 2896। মানে ওর আরও 2 বছর আগের গল্প আমাদেরকে দেখানো হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই বুজ্জি এবং ভৈরবের মধ্যে কীভাবে বন্ধুত্ব হচ্ছে, বুজ্জির ইন্ট্রোডাকশন কীভাবে হচ্ছে, এবং আমরা এখানে ভৈরবকে দেখতে পাচ্ছি যে তার লাইফটা কীরকমভাবে কাটছে আর কি। তো এখানে মেনলি হচ্ছে এই বুজ্জি আর ভৈরবের মধ্যে ফ্রেন্ডশিপটাকে দেখানো হবে। কারণ সিনেমাটা সংক্রান্ত একটা ভিডিও এসেছিলো যে ইন্টারেস্টিং বুজ্জি, যেখানে আমরা বুজ্জি ক্যারেক্টারটাকে আমরা দেখে যাই, সেখানে বুজ্জির সঙ্গে পরিচিত হয়েছিলাম আর কি। এবার আমরা বুঝতে পারছি যে এই সিনেমাটার মধ্যে, মানে কালকি 2 সিনেমাটার মধ্যে, এখানে বুজ্জি আর ভৈরবের মধ্যে একটা কিন্তু স্ট্রং ফ্রেন্ডশিপের বন্ডিং থাকবে, যেটা সিনেমাতে একটা কিন্তু বড় ভূমিকা নেবে। এবারে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সিনেমাটার মধ্যে যেটা আমরা ওই যে ভিডিওটা ইন্টারেস্টিং বুজ্জি, সেখানে বুঝেছিলাম বা এই সিরিজটার মধ্যে বুঝতে পারছি যে বুজ্জি ক্যারেক্টারটা একটা কমিক রিলিফ হতে চলেছে। কিন্তু আমার এটাও মনে হচ্ছে, এটা আমার ধারণা বা অ্যাজাম্পশন, যে এই বুজ্জি ক্যারেক্টারটা শুধুমাত্র কিন্তু একটা কমিক রিলিফ হবে না। মানে যেহেতু এরা বন্ধু, যেহেতু এদের ফ্রেন্ডশিপের উপরে ফোকাস করা হচ্ছে, বড় ফোকাস দেওয়া হচ্ছে, হয়তো কোনো একটা সময় এরকম হবে যে বুজ্জি ক্যারেক্টারটা একটা কোনো বড় রোল আমরা দেখতে পেলাম। হয়তো এরকম কোনো সিচুয়েশন আসলো সিনেমাটার মধ্যে, যেখানে ভৈরব হয়তো মরতে বসছিল, বুজ্জি ভৈরব বাঁচাতে গিয়ে নিজের প্রাণটাকে স্যাক্রিফাইস করে দিল। কারণ আমরা জানি যে সিনেমার মধ্যে ভিলেন হচ্ছে কমল হাসান। এবার তার মতো একজন অ্যাক্টর যখন ভিলেনের রোল প্লে করে, যখন সে অ্যান্টাগনিস্ট প্লে করছে, তখন ডেফিনেটলি তাকে অনেক বড় ভিলেন দেখানো হবে। কারণ ফার্স্ট পার্টে তার রোল থাকছে মাত্র 20 মিনিটের, বাট সেকেন্ড পার্টে কমল হাসানের রোল থাকছে একটা ফুল ফ্লেম রোল থাকছে আর কি। তো সেখানে দাঁড়িয়ে ডেফিনেটলি সে একটা বড় সড়ো কোনো ভিলেন প্লে করছে। হয়তো সে ভৈরবের থেকেও আরও বেশি পাওয়ারফুল হবে, এটাই আমরা আশা রাখতে পারি, এটাই আমার মনে হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো এরকম সিচুয়েশন হলো যে ভৈরব হয়তো হেরে যাচ্ছে বা হেরে গেল, হয়তো ভৈরব মারা যাচ্ছিলো, বুজ্জি সেখানে এসে মানে নিজের প্রাণটা স্যাক্রিফাইস করে ভৈরবকে বাঁচিয়ে দিয়ে গেল, এরকম কিছুটা হতে পারে। তার কারণ হচ্ছে যে মানে যে যদি বুজ্জি ভৈরবের ফ্রেন্ডশিপ যদি বড়সড় যদি না যদি হতো, তাহলে মেকার্সরা কখনোই একটা অ্যানিমেটেড সিরিজ যেখানে শুধুমাত্র তাদের ফ্রেন্ডশিপটা দেখানো হবে, কাজকে মেকার্সরা কখনো আনতো না। তার মানে এখানে মেকার্সরা এই ফ্রেন্ডশিপের বিষয়ে আমাদেরকে পরিচিত করাচ্ছে, প্লাস এই ওয়ার্ল্ডটা সম্বন্ধে আমাদেরকে পরিচিত করাচ্ছে, এটাই বলা যেতে পারে আর কি। এবং আমরা এটাও বুঝতে পারছি যে সিনেমাটার মধ্যে, যেহেতু এটা না কোয়েশ্চেন, সিনেমাটার মধ্যে বেশ কিছু কিন্তু
কমেডি থাকতে চলেছে, এটা সিরিজের মধ্যে রাখা হয়েছে। এবার এই কমেডিগুলোতে বলবো যে আমার যে খুব বিশাল হাসি পেয়েছে সেটা আমি বলবো না, হতে পারে আমাদের হিন্দিতে যে হাসি আমার অতটা পাইনি, তবে কমেডিগুলো কিন্তু ইরিটেটিং নয়, ঠিক আছে। এখানে বুঝছি ভাইয়ের মধ্যে কমেডি হচ্ছে, আদার্স কমেডি, সেগুলো কিন্তু খারাপ নয়, মোটামুটি ভালোই আর কি, ঠিক আছে। মানে খুব বেশি হাসিনি, আবার কিন্তু এটা বলা যেতে পারে যে কমেডিগুলো কিন্তু কোনোভাবে কিন্তু ইরিটেটিং না। আর তার সাথে এটা বলবো যে এর অ্যানিমেশনের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। মেকার্সরা যথেষ্ট যত্ন সহকারে এই অ্যানিমেশনটাকে নির্মাণ করেছে, তারা সেটাকে বানিয়েছে আর কি, সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং যেহেতু ভালো শুরু, সেই জন্যেই বলবো যে ওয়ার্ল্ড জানতে আমার আরও বেশি আগ্রহ হলো। আমি তাকিয়ে থাকলাম আগামী এপিসোডগুলোর দিকে, যে তারা আমাদেরকে কি দেখায়, কি আমাদের আরও নতুন কিছু প্রোভাইড করে আর কি। তবে আমি একটা কথা বলবো, বা একটা কথা জিনিস আমি চাইবো, এটা আমরা উইশ, এটা হচ্ছে যে যদি মেকার্সরা কোনোভাবে অমিতাভ বচ্চন বা কমল হাসান বা দীপিকা পাড়ুকোন এদের যদি একটা হিন্টস বা রেফারেন্স দিয়ে যদি রাখে যদি, তাহলে সেটা কিন্তু আরও ভালো হবে সিনেমাটা দেখার সময় কিন্তু, তাহলে সেটা আমাদের কিন্তু একটা আলাদা মজা প্রোভাইড করবে আর কি। কারণ যেহেতু একটা ইউনিভার্স প্ল্যান হচ্ছে, ক্রিয়েট করা হচ্ছে, যেটা মার্ভেলও করা হচ্ছে, মার্ভেল যেরকম একটা ওয়ার্ল্ড সিরিজ নিয়েছিল এরকম যে করা হচ্ছে, প্ল্যান করছে, সেই কারণে এগুলো যদি করে যদি আর কি, তাহলে সেটা কিন্তু আরও বেশি কিন্তু ভালো হবে বলে আমার ধারণা আর কি। এবারে আমি একটা কথা বলতে সবার শেষে, সেটা হচ্ছে যে আমার দুটো এপিসোড কিন্তু বেশ ভালো লেগেছে, আমি বেশ মজা পেয়েছি। হ্যাঁ, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে প্রথম কথাটা হচ্ছে যে যদি মেকার্সরা মানে সব কটা এপিসোড যদি ড্রপ যদি করতো, তাহলে দেখার একটা আলাদা মজা, কারণ দেখতে ভালো ইন্টারেস্ট লাগছিলো, তাহলে ওয়ান গোতে দেখতাম, দেখে একটা কমপ্লিট রিভিউ করতাম। বাট সেটা মেকার্সদের কল, সেখানে আমার কিছু বলার নেই। আর একটা বিষয়টা হচ্ছে যে আমি হিন্দি ভার্সানটা দেখলাম, তেলেগুটা আমি একটু চালিয়েছিলাম, তো আমি দেখলাম যে তেলেগু ভার্সানটাতে ভৈরবের ভার্সানটা ছিল প্রভাস নিজেই কিন্তু, ঠিক আছে। কিন্তু হিন্দি ভার্সানটাতে দেখলাম, এই সিরিজটাতে, অ্যানিমেটেড সিরিজটাতে দেখলাম যে সেখানে ভৈরবের ভার্সটা দেখলাম অন্য একজন আর্টিস্ট দিয়েছে আর কি, তাকে আমি চিনি, তার নাম শুনিনি আর কি। যাই হোক, কিন্তু সিনেমার মধ্যে ভৈরবের ভার্সা দিচ্ছে কিন্তু শরৎ কেলকা, যে বাহুবলীর ভয়েস দিয়েছিল আর কি। এবার যেহেতু একটা ইউনিভার্স প্ল্যান করা হচ্ছে, তো এখানে মানে সিনেমায় একজন ভয়েস দিচ্ছে, আবার সিরিজে একজন ভয়েস দিচ্ছে, এটা কতটা মিসম্যাচ হয়ে গেল না, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে আমি দেখলাম যে এই সিরিজটার মধ্যে তেলেগু ভার্সানটাতে এবং হিন্দি ভার্সানটাতে দুটোতেই কিন্তু বুজ্জির ভয়েস দিয়েছে কীর্তি সুরেশ নিজে। এবারে সিনেমাটার মধ্যে মানে হিন্দি ভার্সানটাতে, সিনেমাতে আর কি, সেখানে বুজ্জির ভয়েস দিচ্ছে শ্রদ্ধা কাপুর। এবারে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে বুজ্জি তো ক্যারেক্টার তো একই থাকছে, এবার কীর্তি সুরেশের একরকম ভয়েস, একরকম গলা, আবার অন্যদিকে শ্রদ্ধার গলা আবার আরেক রকম, তাহলে একই ক্যারেক্টারে যদি দুটো ভিন্ন ভিন্ন ভয়েস যদি শুনতে পাই, সেটা একটা মিসম্যাচ হয়ে যাচ্ছে না? তার থেকে এটা বেটার হতো না যে কীর্তি সুরেশ সে তেলেগু, হিন্দি দুটো ভার্সানেই বা আদার্স সবকটা ভার্সানেই সিনেমাতেও সেই ভয়েস দিল, আবার এই সিরিজটার মধ্যেও সেই ভয়েস, সিরিজের মধ্যে কীর্তি সুরেশ ভয়েস দিচ্ছে, যে কিন্তু সিনেমার মধ্যে শ্রদ্ধাকে ভয়েসটা না করিয়ে আর কি, যদি সেটা কীর্তিকে দিয়ে করানো হতো, তাহলে জিনিসটা অনেক বেশি ইম্প্যাক্ট হলে আমার ধারণা আর কি। কারণ যেহেতু একটা ইউনিভার্স প্ল্যান করা হচ্ছে, তাহলে কি এই ভয়েসগুলোর সাথে মানুষ কিন্তু পরিচিত হবে, যে যে এটা বুঝছি ক্যারেক্টারটা, এর ভয়েসটা শুনতে এরকম লাগছে, বা এর ভয়েসটা কীর্তি সুরেশই দেয় আর কি। এটা হলে আরও বেশি ইম্প্যাক্ট হলো। তো এটা মেকার্সদের কল, এখানে আমার কিছু বলার নেই, আমার মনে হল তাই ওই কথাটাই বললাম আর কি। তো ওভারঅল বলবো যে বি বুজ্জি অ্যান্ড ভৈরবা প্রাইমের লেটেস্ট অ্যানিমেটেড সিরিজ, আমার দুটো এপিসোড বেশ ভালো লাগলো, বেশ ভালো শুরু হলো, একটা ইন্টারেস্টিং জায়গায় সিরিজটা শুরু করলো আর কি। আগামী এপিসোডে তাকিয়ে থাকলাম যে তারা কীরকম কী আবার প্রোভাইড করে। এখানে ভিডিও এন্ড করছি, আমার বেশ ভালো লাগলো। তো যারা দেখোনি, প্রাইমে যাও, গিয়ে দুটো এপিসোড দেখে ভালো, খুব বেশি লাগবে দেখার জন্যে, মাত্র 14 মিনিট করে দুটো এপিসোড আর কি। যাই হোক, দেখে জানো তোমাদের এপিসোডগুলো কীরকম লাগলো, যারা দেখেছো তোমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও। ভিডিও লাইক করে, সাবস্ক্রাইব করে, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও, এরকম আরও
ভিডিও পাওয়ার জন্য। আর আমার সাথে যুক্তি ফেসবুক এক্সপ্লেন দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যুক্ত হয়, সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।